গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ঘড়িতে এখন বাজে সময় 11টা, আর 11টা থেকে আমি কাজকর্ম শুরু করলাম ঘরের। আর এতক্ষণ আমি বসেই ছিলাম বিছানায়, মানে বসেও ছিলাম, কিছুক্ষণ শুয়েও ছিলাম। শরীরটা এতটা খারাপ লাগছে, এর আগে তো তোমাদের বলেছি যে শরীর খারাপের জন্য ভিডিও দিতে পারিনি। তো একদিন এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো যে হসপিটালে অ্যাডমিটও হতে হয়েছিল কিছুক্ষণের জন্য। তো এখন একটুখানি শরীরটা ভালো আছে, তাও মাঝে মধ্যে একটু সমস্যা হয়। আমার অ্যাসিডিটির প্রবলেম হয় খুব, ছেলে হয়েছে পর থেকেই, কেন জানি না সকালবেলা কিছু খাই না খাই প্রচন্ড অ্যাসিড হয়ে যায়। তো অ্যাসিডিটির জন্য প্রচন্ড শরীর খারাপ লাগছিল, তার জন্য একটু শুয়েছিলাম। আর তো শুয়ে থেকে আর কতক্ষণ বা শুয়ে থাকবো, ঘড়ির দিকে তাকিয়ে দেখি 11টা বেজে গেছে। তো এখন যদি একটু কাজকর্ম শুরু না করি, পিহুর বাবা আসবে 2টোর সময়, তো আমি তখন কাজকর্ম কমপ্লিট করে সারতে পারবো না, রান্নাটাও কমপ্লিট হয়ে সারবে না। আর সকালবেলা এত 4:10-এ ডিউটি গেছে, এবার তাকে তো রান্না করে দিতে হবে, সে এসে খাবে, তার খিদেও পেয়ে যাবে। যার জন্য দেখলাম যে না, শুয়ে থেকে কাজ নেই, কাজগুলো শুরু করে দিই। আর একটা জিনিস দেখবে, শরীর খারাপ যতই থাক না কেন, ঘরের কাজগুলো না করলে, সংসারের কাজ না করলে কি আর মেয়েদের চলে? তো তো আমার একটা প্রবলেম আছে যে শরীর খারাপ লাগছে, হয়তো শুয়ে আছি, কিন্তু ঘরটা গোছানো না থাকলে না, শুয়েও যেন শান্তি পাই না, শান্তি না পাই বলছিলাম, তো শান্তি পাই না। যাই হোক, শুরু করে দিয়েছি কাজ। ঘরের বিছানাও গোছানো হয়ে গেছে, কিছু জামা কাপড় এলোমেলো ছিল, তো সেগুলো গুছিয়ে নিলাম। আর এই জায়গাটাও প্রচন্ড এলোমেলো হয়ে যায়, একটা জিনিস নিতে গিয়ে আরেকটা জিনিস ফেলে মেয়েটা আর ওর বাবা, দুজনা মিলে এলোমেলো করে। তো যাই হোক, সেটাও গুছিয়ে নিলাম। আর এটা হচ্ছে পিহুর পড়াশোনার টেবিল, তো এটাকেও ওই ছেলেটা একটু অগোছালো করে, তো এটাকেও সবসময় একটু গুছিয়ে রাখার চেষ্টা করি। বাড়ি ছেড়ে এত দূরে যখন এসে পড়ে থাকি, তার যেমন ভালো লাগার দিকও আছে, খারাপ লাগার দিকগুলো আছে। যেমন এই যখন আমার শরীর খারাপ হয়, তখন যেন মনে হয় সমস্ত কিছু ছন্নছাড়া হয়ে গেছে। শরীর খারাপ হলে তখন আমাকে দেখারও কেউ নেই, আর নিজেকেই দেখতে হয়, সমস্ত কাজও নিজেকে করতে হয়। এটাই যদি আমি বাড়িতে থাকতাম, তাহলে আমার শরীর খারাপ হলে আমি রেস্টও নিতে পারতাম, ছেলে মেয়েগুলোকে ওর ঠাকুমা দেখতে পারতো, ওর কাকিমা দেখতে পারতো, কোনো সমস্যাই হতো না। তো বাড়ি ছেড়ে থাকার দুঃখগুলো যারা যারা বাড়ি ছেড়ে থাকে তারা অবশ্যই বুঝবে। বাড়ি ছেড়ে থাকতে হলে নিজেকে সবসময় সুস্থ থাকতে হবে। সুস্থ থাকতে পারলে বাইরে থাকাটা সম্ভব, না হলে একটু অসুস্থ হয়ে পড়লেই তখন ঘরের সমস্ত কাজকর্ম, রান্না বান্না, বাচ্চাদের খাওয়ানো, দেখাশোনা, সমস্ত কিছু এলোমেলো হয়ে যায়। আর হাজবেন্ড তো সবসময় ডিউটি করে, ওর দ্বারা তো সবসময় বাড়ি ঘর দেখা সম্ভব না, বাচ্চাদেরও দেখা সম্ভব না। আমার যখন ডেলিভারি হলো, ছেলে হলো, তখন আমার শাশুড়ি মা 1 মাস থেকে চলে গেছিলেন। তখন তো আমার দেওরের বিয়ে হয়নি, এবার বাড়িতেও দেওর আর শ্বশুরমশাই একলা একলা ছিলেন, যার জন্য বাধ্য হয়ে চলে যেতে হয়েছিল। তো তারপরে যে ছেলেকে মানুষ করেছি, যে কত কষ্ট করে, যে বলে বোঝাতে পারবো না। ঘরের সমস্ত কাজ কর্ম, ছেলেকে ওই ছোট ছেলেকে তেল মালিশ করা, বা সমস্ত কাজকর্ম একা করতে হয়েছে। তারপরে আমার সিজার হয়েছিল, খুবই কষ্ট হয়েছিল। আর ওই সময় আমাদের দুর্গাপুরে তখন কাজের লোক পাওয়া যেত না, কারণ হচ্ছে তখন ওই করোনার জন্য আমাদের গেটের ভেতরে কোনো লোক ঢুকতে দিত না, যার জন্য কোনো কাজের লোকও আমি কাজের জন্য পাইনি, সব কাজ নিজে হাতে করতাম। তো পিহুর বাবা কিছুটা হেল্প করতো, যেমন ডিউটি থেকে এসে হয়তো রান্নায় কিছুটা হেল্প করে দিল, বা এক্সট্রা কোনো কাজ থাকলে সেগুলো করে দেওয়ার চেষ্টা করতো। তারপরেও তো অনেক কাজ থাকে যেগুলোকে আমাকে উঠে করতেই হবে, তো ওইভাবেই করতাম। আর দেখো, রান্না বসিয়ে দিয়েছি, রান্না বসিয়ে আমি তার মধ্যেই কাজকর্ম সারি কিছু কিছু। তো রান্নাঘরে যে এক্সট্রা কাজগুলো থাকে, যেমন মুড়িটাকে ঢেলে নিলাম, তারপরে বারান্দা কিছু জামা কাপড় ছিল, ওগুলোকে নিয়ে এসে ভাঁজ করে রাখছি। এগুলো যদি জমিয়ে রাখি, তাহলে ওই একটা দুটো করে জমতে জমতে শেষে জামা কাপড় খুঁজে পাওয়া যায় না। টুকটাক কাজ আমি রান্না করতে করতেই কমপ্লিট করে রাখি, কারণ রান্না বসিয়ে দিয়েছি, ডিম সেদ্ধ বসিয়েছি, ভাত বসিয়েছি, তো এখন রান্নাঘরে তেমন কোনো কাজ নেই। তো সেই সময়টা এসে হয়তো যে কোনো জায়গায় কাজ বাকি থাকলে সেটা কমপ্লিট করে রাখি। আর এই জায়গাটায় দেখো, রেগুলার জামা কাপড় 2-1টা কিছু রেখে দিই বাইরে, এইভাবে, না হলে খুঁজে পেতে অসুবিধা হয়, আর সবসময় আলমারির মধ্যে রাখলে ভালো লাগে না। আর এদিকে দেখো, ডিমের ঝোল মোটামুটি হয়ে গেছে, আর মূলো ভাজবো বলে মূলো কুচিয়ে রেখেছি। আর দেখো, আজকে বাইরে কতটা বৃষ্টি হচ্ছে, এই শীতের দিনে এতটাই বৃষ্টি হয়েছে যে কি বলবো, রাত থেকে বৃষ্টি হচ্ছে। আর পিহুর বাবা ডিউটি থেকে আটকে পড়েছে, ফোন করেছিল যে এত বৃষ্টি হচ্ছে বলে আসতে পারছিল না।
আমি স্নান করে পুজো দিয়ে নিলাম। আর এখন হচ্ছে সন্ধেবেলা, ওর জন্য চা করে দিচ্ছি। মানে দুপুরে আর কোনো ভিডিও করা হয়নি, বৃষ্টিতে একদম ভিজে এসেছে, মানে তাড়াহুড়ো করে গেট খুলেছি, মনেই ছিল না ভিডিও করার কথা। তো সন্ধেবেলা বসে এখন চা খাচ্ছে, আর পিহু ড্রয়িং কমপ্লিট করছে, ওর কালকে আবার ড্রয়িং ক্লাস আছে। এখন ড্রয়িং টিউশন থেকে যে কোনো হোমওয়ার্ক দিলে পরে ও বাড়িতে এসে একাই করে, আমাকে আর ওকে জোর করতে হয় না যে হোমওয়ার্কটা কমপ্লিট কর, ও নিজে নিজে হোমওয়ার্কটা কমপ্লিট করে নেয়। তো ওরা বসে আছে, ওর বাবা চা খাচ্ছে, তা ভাবছি একটুখানি পকোড়া ভেজে দিই। পিহু সারাদিনে তেমন মানে ভাত খেতে চায় না, আর এই পকোড়াটা ভাজছি আমি গাজর পেঁয়াজ কুচি সমস্ত কিছু দিয়ে। পিহু সবজি খেতে চায় না বলে আমি এইভাবে মাঝে মধ্যে ওকে সবজি দিয়ে পকোড়া বানিয়ে খাওয়াই। তো সকাল থেকে তো শরীরটা একটু খারাপ লাগছিল, এখন একটু শরীরটা ভালো লাগছে। আর পিহুর বাবার যেহেতু শিফট ডিউটি ছিল, এখন আর যাবে না, এখন সন্ধ্যাবেলা ওই 6:30 মতো বাজে। তো ভাবছি একটুখানি পিঠে করব, তার জন্য একটুখানি চালও ভিজিয়ে দিয়েছি, কারণ সবার বাড়িতে এই শীতের দিনে পিঠে হয়েছে, তো আমাদের বাড়িতে না করলে কেমন লাগে। আশেপাশে সবার বাড়িতেই পিঠে হয়েছে, তো ছেলে মেয়েগুলো মানে একটুখানি বানিয়ে না দিলে নিজেরই ভালো লাগছে না। যার জন্য ওর বাবা বাড়িতে আছে বলে বললাম যে আজকে চাল ভিজাই, তাহলে আমি হেল্প পেয়ে যাবো ওর বাবার আর কি। তো বললো ঠিক আছে ভিজিয়ে দাও। তো দেখো চালটা ভিজিয়েছি অনেকক্ষণ হয়ে গেছে, এখন চালটাকে ঝরিয়ে নেব। আর এখানে আমি একটা ফুটো গামলা নিয়ে তার উপরে একটা মানে পরিষ্কার কাপড় দিয়ে তার উপরে চালটা ঝরিয়ে নিচ্ছি। তো চালটা ভালো করে ঝরে একটু শুকিয়ে গেলে তারপরে সেটাকে মিক্সি করে গুঁড়ো বানিয়ে নিয়েছি। আর দেখো আমার হাজবেন্ড আমাকে হেল্প করছে চালের গুঁড়ো বানাতে। ছোটবেলা থেকে আমাদের বাড়িতে যে দিন পিঠে বানাতো সেই দিনটা আমাদের একটা অনুষ্ঠানের মতো মনে হতো, মানে সকাল থেকে পিঠের তোড়জোড় শুরু হয়ে যেত। মা যেমন সকালে রান্নাবান্না কমপ্লিট করে চাল ভিজিয়ে দিত, তারপরে সেই চাল ঝরিয়ে রেখে সেই চাল নিয়ে চলে যেতাম আমরা ঢেকির পাড়ে। আগেকার দিনে মানে সেই সময় সবার বাড়িতে ঢেকি ছিল না, কারো কারো বাড়িতে ঢেকি থাকতো, তো সেখানে গিয়ে চাল গুঁড়ো করে নিয়ে আসতে হতো। তো তখন গিয়ে আমরা লাইন লাগাতাম, কারণ অনেক ভিড় হতো, সবাই একই দিনে পিঠে বানাতো আমাদের ওইদিকে। তো এখনো সেটা আছে, কিন্তু সবার বাড়িতে এখন মিক্সি হয়ে গেছে, যার জন্য মিক্সারেই সবাই চাল গুঁড়ো করে নেয়। এখন আর ঢেকির পাড়ে ভিড়টা খুব কম হয়। তো তখন মায়ের সঙ্গে যেতাম ঢেকির পাড়ে, হেল্প করতাম মাকে, ঢেকি পাড়িয়ে দিতাম আমি বোন মিলে। তো মা চাল গুঁড়ো করতো, তারপর চাল গুঁড়ো করে বাড়ি আস্তে আস্তে বিকেল হয়ে যেত। তো এসে তারপরে পিঠে বানানোর তোড়জোড় শুরু করতো মা, আর সেই পিঠে বানিয়ে শেষ করতে করতে রাত 11টা, কোনো সময় 12টাও বেজে যেত। তো তখনকার দিনের পিঠে খাওয়ার আনন্দটাই আলাদা ছিল। এখন মিক্সার হয়ে গেছে, মিক্সারে চাল গুঁড়ো করতে খুব অল্প সময় লাগে, তো চাল গুঁড়ো করে পিঠে বানিয়ে মানে খুব অল্প সময়ে পিঠে তৈরি করা যায়। তবুও পুরোনো দিনগুলোকে খুব মিস করি। ওই সময়ের পিঠে খাওয়াটা, মায়ের হাতের পিঠে খাওয়াটা এতটা মানে আনন্দের ছিল, এত ভালো লাগতো কি বলবো। তো আমি পিঠে বানানো শিখেছি মোটামুটি, খুব ভালো পিঠে বানাতে পারি না, ওই যেটুকু পারি আর কি চলে যায়, ছেলে মেয়েদের বানিয়ে দিতে পারছি এইটুকুই আর কি। কিন্তু নিজের হাতের পিঠে আমার একদমই ভালো লাগে না, এখনো মনে হয় যেন মায়েদের হাতের পিঠে খাই। তো এই দেখো এটা বানাচ্ছি হচ্ছে ছড়া পিঠে, মানে পাটিসাপটা বানালাম, আর এটা হচ্ছে আমরা ছড়া পিঠে বলি, এটাকে অনেকে সরু চাকলি বলে। তো সেগুলোকে কেটে নিচ্ছি, অল্প করে বানাবো কারণ একা একা কাটছি, তো কতগুলোই আর কাটবো, আর অনেকটাই রাত্রি হয়ে গেছে। সমস্ত পিঠে বানিয়ে ঘরবাড়ি পরিষ্কার করে আমাদের ঘুমোতে ঘুমোতে রাত 12টা বেজে গেছে। এবার রাত্রিবেলা পরিষ্কার না করে রাখলেও একদমই ভালো লাগতো না, কারণ এখানে ওখানে চালের গুঁড়ো ছড়িয়ে ছিটিয়ে ছিল, তো সব ক্লিনিং করে নিলাম। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে।